শুভেন্দু অধিকারীর মা 1960 সালে ভারতে ঢুকেছে, মানে এক কাপড়ে ও নিজে মিডিয়ার সামনে বলছে। তার মানে কি দাঁড়ালো? ওর মা পাকিস্তান থেকে পালিয়ে ভারতে ঢুকেছে 1960 সালে। তখন তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। তার মানে শুভেন্দুর মা হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী। শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে। আমরা তো মামলা করবো এটা নিয়ে। ও বেশি বড় 3 বাটি খাওয়া খেয়ে এখন বড় সনাতনী হয়েছে। তোকে বলছি তুই যা কিছু বলবি শুভেন্দুকে বলতে পারিস। সনাতন ধর্মকে নিয়ে তোর কথা বলার কোনো অধিকার নেই। তুই যে বলেছিস মামলা করবি, মামলা আমরাও করতে জানি, কারণ তোর এই অপদত্ততা আমি প্রকাশ্যে আনবো বাংলার জনগণের কাছে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আজকে একটা অপদত্ত, একটা গন্ড মূর্খকে নিয়ে কিছু কথা বলতে এসছি আপনাদের সম্মুখে। আমার থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে কত বড় গন্ড মূর্খ, কারণ একে জুতোর মালা ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারলাম না। তাই জুতোর মালা দিয়ে সম্বোধন করে আমি ভিডিওটা শুরু করছি। এই গান্ডুর বাচ্চা সনাতন ধর্মকে নিয়ে বহুত কিছু বলেছে। আমরা সনাতন ধর্মের যারা আছি আমরাও বরদাস্ত করব না। আরে তুই তো বলেছিস মামলা করতে হবে, মামলা করবি পরে, আগে নিজেকে সামলা, তারপরে মামলা করবি। চলেন এই গান্ডু কি বলতে পারে আর কি বলেছে শোনাবো, এবং প্রতিটা উত্তর দিয়ে যাব এই ভিডিওর মধ্যে। এই গান্ডুকে বলেছি আমাদের সনাতন ধর্মকে নিয়ে কোনো কথা বলবি না। সেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে সনাতন ধর্মকে নিয়ে কথা বলে যাচ্ছে, তাই প্রতিবাদী ভিডিও করি, প্রতিবাদ করলাম ভিডিওর মধ্যে। নিজে মিডিয়ার সামনে বলছে। তার মানে কি দাঁড়ালো? ওর মা পাকিস্তান থেকে পালিয়ে ভারতে ঢুকেছে 1960 সালে। তখন তো আর পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। তার মানে শুভেন্দুর মা হচ্ছে একজন অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী, যার কোনো নাগরিকত্ব এখনো পর্যন্ত তিনি নেয়নি। ফলে আইনত একজন অবৈধ অনুপ্রবেশকারী সন্তান, সেও অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীও একজন পাকিস্তানের অবৈধ সন্তান। শুভেন্দু যে পাকিস্তান পাকিস্তান রোহিঙ্গা করে কেন? কারণ তার রক্তেও আছে। শুভেন্দুর যদি মায়ের বংশ দেখা যায়, তাহলে দেখা যাবে নিশ্চয়ই কোনো মুসলিম বা রোহিঙ্গা পরিবারের এখানে নাম পাল্টে এসছে ওর মা। আমি যেটা দাবি করতেই পারি, কারণ শুভেন্দু ওপেন যখন বলছে যে 1960 সালে আমার মা ওপার থেকে এপারে ঢুকেছে। 1960 সালে বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ফলে শুভেন্দু নিজের কেসে নিজেই ফেসে গেছে। আমরা তো মামলা করবো এটা নিয়ে। ওর গান্ডুর কথাবার্তাগুলো শুনেছেন যে ও একটা রোহিঙ্গা, এখানে এসে নাম পাল্টিয়েছে এবং মামলা করবে, হামলাও করবে। এই গান্ডু যেভাবে আক্রমণ করলো শুভেন্দু অধিকারীকে এবং সনাতন ধর্মের পরে আক্রমণ করলো, এই গান্ডু কিছু জানে না। কারণ 1970 সালে যখন বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে রাইট হয়, তখন বাংলাদেশ থেকে এই দেশে অনেক সনাতনীরা এসছে। তখন ভারত মাতা ইন্দিরা গান্ধী তাদের বসতি দিয়ে, নাগরিকতা দিয়ে এই দেশে বিভিন্ন প্রদেশে, যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তাদের পূর্ণ বসতি দিয়েছে, সেখানে তাদের নাগরিকতা দিয়েছে। 60 সালে যারা এসছে তারাও পেয়েছে। এই গান্ডু জানে না তখন যারা এসছে তাদের নিয়ে কোনো মামলা হবে কি জানি না। তুমি যে কথাগুলো বলছো মূর্খর মতন, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কথা যা বলবে হিসাব করে বলবে। শুভেন্দুর মাকে নিয়ে যে কথাটা বললে এবং শুভেন্দুকে নিয়ে যে কথাটা বললে মামলা করবে, আমিও প্রশ্ন করতে চাই, যদি ক্ষমতা থাকে তাহলে সোনিয়া গান্ধীর প্রতি মামলা করো, কারণ উনি আছে ইটালি এবং তোমার দলের হাইকমান্ড
অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওয়াইফ অর্ধাঙ্গিনী বাড়ি কোথায়, যদি মামলা করতে হয় তার প্রতি করো, তুমি শুভেন্দুর প্রতি মামলা করে যাও। বাংলার সনাতনীরা দেখে নেবে তোমার ক্ষমতা বেশি না সনাতনী ক্ষমতা বেশি। তাই আমি প্রতিবাদী ভিডিও করি, যদি মামলা করতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াইফের প্রতি অর্ধাঙ্গিনীর প্রতি মামলা করো। 60 সাল পরে দেখো, বর্তমানে এটাই দেখো। তাই আমার কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন, প্রতিবাদে ভিডিও করি। তাই সোশ্যাল মিডিয়ায় একটা যুব সমাজ আমাকে গ্রহণ করেছে। এই অপদার্থকে শিক্ষা দিতে পারলাম কিনা জানি না, প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের পরে। এবং অত্যাচার না, অনাচার না, প্রতিবাদ করব। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। নমস্কার। Madam, when sorry.